হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আমি এখন অবস্থান করছি সিলেটের মৌলভীবাজারে। আমার পেছনটা দেখে হয়তো বুঝতে পারছেন আমি একটা রিসোর্টে আছি। রিসোর্টটির নাম হচ্ছে দোসাই রিসোর্ট অ্যান্ড স্পা। এটি একটি ইন্টারন্যাশনালি রিকগনাইজড 5 স্টার ইকো ফ্রেন্ডলি রিসোর্ট। এখানে আসলে আমি এবং আমার আরও 22 জন কলিগস সবাই মিলে এসেছি। এই রিসোর্টে আসলে কি কি আছে না আছে, কি কি সুযোগ সুবিধা আমরা পাবো বা আপনারা আসলে আপনারা পাবেন, সেটা নিয়ে আসলে আজকের এই ব্লগ। যতটা পারা যায় ইনফরমেটিভ এবং ডিটেলসে এই ব্লগটি করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের যে অ্যাক্টিভিটিস রয়েছে সবাই মিলে আমরা কি করছি, কিভাবে মজা করছি, সেটাও থাকছে অবশ্যই। আশা করব যে আপনারা এই ব্লগটি পুরোটাই দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, কোনো কিছু স্কিপ না করে। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন না। সো কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল ব্লগে। কিপ ওয়াচিং অ্যান্ড লেটস ক্রিয়েট নিউ মেমোরিজ। আমাদের জন্য রিজার্ভ করা বাসে করে আমরা রওনা হই ফকিরাপুল থেকে সকাল 7টায়। এভাবেই বাস এগিয়ে চলে গন্তব্যের উদ্দেশ্যে, আর সাথে চলে আমাদের গান, আড্ডাবাজি, খোশ গল্প। ঠিক 9টার দিকে আমরা পৌঁছে গেলাম আশুগঞ্জের উজানভাটি রেস্টুরেন্টে। সকালের নাস্তা আমরা এখানেই সেরেছি। নাস্তায় ছিল পরোটা, গরুর মাংস ভুনা, ডাল, সবজি, আর সবশেষে ছিল 1 কাপ ধোয়া ওঠা চা। নাস্তা শেষে আমরা উঠে পড়ি আবারও বাসে। বাস চলতে চলতে প্রায় 2 ঘন্টা পরে পৌঁছে যায় চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে। চলতে চলতে রাস্তার 2 পাশে দেখতে পাচ্ছিলাম সারি সারি চায়ের বাগান আর সবুজের সমারোহ। এই সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম মৌলভীবাজার। আর কিছু সময় পরে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য দোসাই রিসোর্টে পৌঁছে গেলাম। হাইওয়ের পাশেই রিসোর্টটির অবস্থান, তবে রিসোর্টটির মূল গেটে যেতে হলে কিছুটা পথ অতিক্রম করতে হবে, যেটা আপনি পায়ে হেঁটেও যেতে পারেন, অথবা এখানে রিসোর্টের নিজস্ব কিছু বাগি সিস্টেম রয়েছে, যেটাই চেপে আপনি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সহ পৌঁছে যাবেন মূল রিসোর্টে। আমি অবশ্য হেঁটে হেঁটেই পৌঁছেছি রিসোর্টে, আর যে কারণেই এই সৌন্দর্যটুকু উপভোগ করার সৌভাগ্য আমার হয়েছে। রিসোর্টের মূল গেটের পাশেই দেখতে পাচ্ছি একটি চিড়িয়াখানার মতো রয়েছে, যেখানে বেশ কিছু হরিণ রয়েছে। মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভেতরটা বেশ গোছানো, পরিপাটি, ছিমছাম, সুন্দর একটা পরিবেশ। সামনে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে দোসাই রিসোর্টের লবি।
ওকে, এই দিকটাতে পার্কিং করা যাবে না, পার্কিংয়ের জন্য আলাদা একটা জায়গা আছে। পার্কিং এরিয়ার ঠিক পাশেই একটি কনভেনশন সেন্টার দেখতে পাচ্ছি। এই রিসোর্টের লবিটা বেশ সুন্দর, উপরের অংশটা কাঠের তৈরি। সবাই এখন এই লবিতে অপেক্ষা করছি, আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। এদিকে আমাদের চেক ইনের কাজ চলছে। রিসেপশনের এখানে একটা লিফলেট পেলাম, যেটার ভিতরে এই রিসোর্টের একটা ম্যাপ রয়েছে। ম্যাপে এই রিসোর্টের কোথায় কি অবস্থান করছে তার একটা বর্ণনা আপনারা এখানে পাবেন। আর অপোজিট পাতায় আরও কী কী সার্ভিস এদের রয়েছে এবং সেই সার্ভিসগুলো কখন কখন অ্যাভেলেবেল, এবং আপনি আপনার রুম থেকেও কোন নাম্বারে কল দিয়ে সেই সার্ভিসটি অ্যাভেল করতে পারবেন সেগুলো এখানে দেওয়া আছে। টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট খেলতে চাইলে জিরোতে কল দেন, র্যাকেট গুলা দিয়ে যাবে। স্যার লবিতে উপরে মুভি থিয়েটার, বিলিয়ার্ড বোর্ড, লাইব্রেরি, কফি হাউস আছে। মুভিটা ফ্রি, রাত 2টা থেকে 3টা বিলিয়ার্ড আছে। মুভিটা ঘুমানো যাবে না। পার্কটা হইলো বাসায় গিয়ে শুক্রবার দাও বারের মধ্যে দিয়ে গেল কল পড়লো মনে হয় শক্ত। স্যার আপনাদের রুম নাম্বার 1200 হইলে 2 তলায়, 1300 হইলে 3 তলায়, 1100 12 তলায়। অনেক দূর তো, অনেক দূর স্যার, পাহাড় ডিগিয়ে আসলাম। আমরা তো ঘরে ঘরে চলে আসতে পারি। এটি হচ্ছে দুসাই রিসোর্টের হোটেল। আমরা এখানেই অবস্থান করব। হোটেলটির আশপাশে অনেক গাছপালা রয়েছে। আসলে দুসাই রিসোর্টেই অনেক বেশি গাছপালার সমারোহ। বলে রাখা ভালো, এখানে থাকার জন্য 2 ধরনের ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে হোটেলে থাকতে পারেন, অথবা এখানে রয়েছে বিভিন্ন কোয়ালিটির ভিলাস। হোটেলে প্রবেশ করতেই একদম নিচের ফ্লোরে হাতের বামে রয়েছে একটি রেস্টুরেন্ট, ব্যানানা লিভ। ভিতরে প্রবেশ করতেই একটা ওপেন স্পেস দেখতে পাচ্ছি, বসার কিছু জায়গা রয়েছে। এটা হচ্ছে বার, আর এই দিক দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠব। চাইলে লিফটের ব্যবস্থাও রয়েছে, লিফটে করে উপরে উঠতে পারেন। আমি যেহেতু দোতলায় থাকবো, সো আমি এই সিঁড়ি দিয়ে এখন দোতলায় উঠে আসলাম। এখানে একটা দেখতে পাচ্ছি যে একটা ওপেন স্পেস রয়েছে, বসার জায়গা রয়েছে। আমার রুম নাম্বার হচ্ছে 1205। আমার রুম পার্টনার অনিক ভাই, উনি অলরেডি চলে এসেছেন। আর এই হচ্ছে রুম। আমরা একটি টুইন বেডেড রুমে উঠেছি, দেখতেই পাচ্ছেন। এখানে 2টি সিঙ্গেল বেড রয়েছে। মোটামুটি ছিমছাম সুন্দর একটা ডেকোরেশন রুমের ভিতরে। বেশ কিছু ফার্নিচার রয়েছে, একটি ক্যাবিনেটের মতো রয়েছে যেখানে ব্যক্তিগত জিনিসপত্র রাখতে পারবেন, এবং একটি লকারের ব্যবস্থাও রয়েছে। পাশেই দেখতে পাচ্ছি চা, কফি এবং পানির ব্যবস্থা রয়েছে। টিভি রয়েছে। এখানে একটা টেবিলের উপরে কিছু ডকুমেন্টস রয়েছে, ডায়েরির মতো একটা দেখতে পাচ্ছি। মিরর আছে সুন্দর একটা। আর এই পাশটা পুরোটাই হচ্ছে কি, এটা হচ্ছে একটা জানালার মতো, ওপেন করার পরে এইরকম একটা ভিউ দেখতে পাচ্ছি। এটি হচ্ছে ওয়াশরুম, বেশ ওয়েল ডেকোরেটেড। যাই হোক, রুম থেকে ফ্রেশ হয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। এখানে প্রতিবেলাতেই বুফে সিস্টেম রয়েছে। অনেক রকমের ভর্তা দেখতে পাচ্ছি, সালাদ রয়েছে,
সবজি রয়েছে, ডাল, বিভিন্ন রকমের মাছ এবং মাংসের আইটেম দেখতে পাচ্ছি। বেশ কয়েক রকমের পোলাও এবং প্লেন রাইস রয়েছে। আমাদের অনেকেই খাওয়া শুরু করে দিয়েছে, তাই আমিও দেরি না করে আমার খাবার নিয়ে বসে পড়লাম। আমি নিয়েছি প্লেন রাইস, সাথে বিফের একটি আইটেম এবং রুই মাছের একটি আইটেম, এবং সবশেষে ডেজার্টে পুডিং আর পায়েস। লাঞ্চ সেরে নিলাম। এখন আসলে সবাই একটু পুলে যাব, একটু ঝাপাঝাপি করব, গোসল করব, মজা করব। তো চলেন এখন যাই পুলে, দেখি এখানকার পুলটা আসলে কেমন, আপনাদেরও দেখাবো। আর পুলের কিছু নিয়মকানুন আছে, সেটাও আপনারা দেখে নেবেন। কোন দিকে? এদিক না? গেছিলেন? নামবেন না? নামবো। ওকে, আসেন। কিছু রুলস আছে, ফুল ড্রেস রুলস এখানে দেয়া। সুইমিং পুল থেকে গোসল শেষ করে রুমে ফেরত যেয়ে ওখানে আবার ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে আবার বের হলাম। বিকাল হয়ে গেছে, আশপাশটা একটু ঘুরে দেখছি। আর এখানে বেশ কিছু ইনডোর এবং আউটডোর গেমসের ব্যবস্থা আছে, তো কি কি আছে সেগুলোই আসলে দেখতে যাচ্ছি। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে টি ভ্যালি রেস্টুরেন্ট। এর ঠিক নিচেই একটি কমন রুমের মতো রয়েছে, যেখানে বেশ কিছু ইনডোর গেমসের ব্যবস্থা করা আছে। এখানে বোটিং বা কায়াকিং এর সুযোগও থাকছে, কিন্তু রয়েছে ব্যাডমিন্টন এবং লং টেনিস খেলার সুবিধা, যদিও আমাদের মধ্যে কেউই লং টেনিস খেলেনি, এবং চাইলে রাতেও কিন্তু খেলার সুবিধা রয়েছে। আর সত্যি বলতে দুসাইয়ের এই রাতের সৌন্দর্য কিন্তু অন্যরকম এক মাদকতার সৃষ্টি করছে। আলো আঁধারির খেলা দেখতে পাচ্ছি, আর পাশাপাশি আমরাও কিন্তু বিভিন্ন রকম খেলায় মেতে উঠেছি। এদিকে সময় হয়ে এলো রাতের খাবার খেয়ে নেওয়ার। রাতে থাকছে বুফে ডিনার। ডিনারে থাই এবং চাইনিজ ফুডের প্রাধান্যই দেখতে পাচ্ছি বেশি। ফুটবল কই খেলা? ডিনারের ডেজার্ট আইটেমগুলো আসলেই ভালো লেগেছে। ডিনার সেরে আমরা কয়েকজন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন মুভি দেখব, তো সেই কারণে আমরা আবার লবিতে এসেছি। এখানে বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে। এখানে আপনি চাইলে লাইব্রেরি, তারপরে হচ্ছে বিলিয়ার্ড, তারপরে ক্যাফে থাকছে, সিনেপ্লেক্স থাকছে, এই বিষয়গুলো আপনি অ্যাভেল করতে পারবেন। আর সিনেমা 10টার সময় একটা শো আছে, আমরা ওটা দেখব। মুভি দেখা শেষ করে রাত 12টার পরে যার যার রুমে সবাই চলে আসে এবং বেশ টায়ার্ড থাকার কারণে শুয়ে পড়ি, ঘুমিয়ে যাই। আর সকালে একদম ফ্রেশ একটা ঘুম দিয়ে উঠে পড়েছি। আজকে আমাদের দ্বিতীয় দিন, আমরা দুপুরেই চেক আউট করে যাব। সকাল সকালই আসলে বের হয়ে পড়েছি। এই রিসোর্টটা আবারও সুন্দরভাবে একটু এক্সপ্লোর করব, ঘুরে দেখব কি কি আছে, কেমন লাগে সকালটা এখানে।
ওয়াও, আসলেই অনেক সুন্দর একটা পরিবেশ। আশপাশটা অনেক সুন্দর, সকাল হচ্ছে, সূর্য উঠছে, আসলেই মানে মন ভালো করে দেওয়ার মতো একটা পরিবেশ। সকালের মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে সময় হয়ে এলো ব্রেকফাস্ট করে নেয়ার। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি এবং ব্রেকফাস্টে অবশ্যই বুফে সিস্টেম রয়েছে। নাস্তার টেবিলে নাস্তা করতে করতেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে দুসাই রিসোর্ট সম্পর্কে আরও কিছু তথ্য দিয়ে আজকের এই ব্লগটি শেষ করব। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে শৈল্পিকতা এবং নান্দনিকতার এক উৎকৃষ্ট উদাহরণ এই দুসাই রিসোর্ট। পরিবার পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এদের সাথে একটি সুন্দর সময় কাটাতে চাইলে আপনারা চলে আসতে পারেন এই রিসোর্টে। তবে আসতে হলে অবশ্যই আগে থেকে বুকিং করে তারপর আসতে হবে। বিস্তারিত আপনারা পেয়ে যাবেন দুসাই রিসোর্টের ওয়েবসাইটে। পার নাইট স্টে করতে হলে আপনাকে 14,000 প্লাস থেকে শুরু করে 80,000 প্লাস পর্যন্ত খরচ করতে হবে। আর খাবার খরচের ক্ষেত্রে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি এবং লাঞ্চ ও ডিনারে 1700 থেকে 2000 টাকার মতো খরচ হবে। এই রিসোর্টে একটি স্পা রয়েছে এবং এখানে কোন সার্ভিসের জন্য কত টাকা লাগবে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর একটি বিষয়, এখানে সব কিছুর রেটের সাথে কিন্তু আপনাকে 9% সার্ভিস চার্জ এবং 15% ভ্যাট দিতে হবে। তো বন্ধুরা, এই ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ফারজানা অ্যান্ড ফয়সালস ব্লগের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।